আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে পবিত্র রবিউল আউয়ালের বৃহস্পতিবার রাত, যে রাতটাকে বলা হয় জুমা রাত, আল্লাহু আকবার কাবীরা। আজকে বৃহস্পতিবার দিন শেষে যে রাত, এই রাতটাতে আল্লাহ তাআলা সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। আমাদের যাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করে গিয়েছেন, তাদের রুহুগুলো আমাদের ঘরের চারপাশে এসে বাবা আব্দুর রহিম, বাবা আব্দুল করিম বলে ডাকতে থাকে, আমার জন্য এক জাররা নেক পাঠায়া দে। আপনার মা বোনদের ডাকতে থাকে, মা রহিমা, মা কারিমা, আমার জন্য এক জাররা নেক পাঠায়া দে। আপনার সেই কান নাই, শোনেন না, সেই চোখ নাই, দেখেন না। আজকে বৃহস্পতিবার রাতে 3টি দোয়া যদি আমার সাথে জবানে পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনাকে সেই সৌভাগ্য দান করেন, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে। আপনার ঘর সংসারের মধ্যে চারদিক থেকে বৃষ্টির মতো রিজিক এবং সম্পদ আল্লাহ তাআলা দিতেই থাকবে। আপনার যারা ঋণ আছেন, পাহাড় পরিমাণ ঋণ, ওই ঋণগুলো আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি, অতি দ্রুত পরিশোধের ব্যবস্থা করে দিবেন। যারা অভাব অনটনের মধ্যে রয়েছেন, অভাব অনটন দূর করে দিবেন। যাদের স্বামী পরকিয়া করে, স্বামীদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। যাদের সন্তান কথা শোনে না, সন্তান অবাধ্য, সন্তানদেরকে আল্লাহ তাআলা এই 3টা দোয়ার মাধ্যমে বাধ্যগত করে দিবেন। আপনার ঘরের মধ্যে বিভিন্ন রকম অশান্তি, ঝগড়াঝাঁটি লেগেই থাকে, ঘরের থেকে সমস্ত অশান্তি দূর করে দিয়ে ঘরের মধ্যে, আপনার মনের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। আপনারা যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধের আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। যারা প্রবাসে রয়েছেন, প্রবাস জীবনের মধ্যে আকামা হয় না, অতি শীঘ্রই আল্লাহ তাআলা আকামার ব্যবস্থা করে দিবেন। যারা বিদেশে যাবেন, ভিসা হয় না, ভিসার ব্যবস্থা করে দিবেন। যাদের বিবাহ শাদী হয় না, সন্তান বড় হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সন্তানের জন্য, ভালো পাত্রর জন্য ভালো পাত্রের ব্যবস্থা করে দিবেন। পাত্রের জন্য ভালো পাত্রের ব্যবস্থা করে দিবেন। পাত্রর জন্য ভালো পাত্রের ব্যবস্থা করে দিবেন। যাদের সন্তান হয় না, এই 3টা দোয়া আজকে বৃহস্পতিবার রাতে আমার সাথে পাঠ করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দিবেন। যাদের সন্তান দিয়েছেন তারা পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে নেককার বানায়া দিবেন। যে যে আশা নিয়ে, যে যেই তামান্না নিয়ে আজকে বৃহস্পতিবার রাত, এই রাতে এই 3টা দোয়া আমার সাথে জবানে পাঠ করতে পারবেন, আপনার ওযু থাকুক না থাকুক, দাঁড়ানো আছেন, বসা অবস্থায় আছেন, শোয়া অবস্থায় আছেন, মা বোনেরা জুনুবি অবস্থায় যখন নামাজ পড়া যায় না, অর্থাৎ পিরিয়ডকালীন সময়ও আজকের সম্পূর্ণ দোয়াগুলা পাঠ করবেন। আর আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। পাঠ করতে দেরি হবে। আজকে বৃহস্পতিবার রাত, আল্লাহ তাআলা ফিরাইয়া দিতে জানেন না। বৃহস্পতিবার রাত আল্লাহ তাআলা দোয়া ফিরাইয়া দিতে পারেন না। ফিরাইয়া দিতে আল্লাহ তাআলার কোনো অপশন নাই। যা পড়বেন সেটাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। কারণ মাগরিবের পরেই, সূর্য ডোবার সাথে সাথেই আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসছে। আপনি মাগরিবের পরে হোক, এশার পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, আমলটি আমাদের সাথে জবানে পাঠ করবেন। কারো কাছ থেকে যদি কোনো ভুল ক্রমে ছুটে যায়, তাহলে কালকে শুক্রবার দিন এই 3টা দোয়া পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ তাআলা যে নিয়তগুলা পড়েছি, ওই নিয়তগুলার মধ্যে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না। আমাদের রূহগুলা, আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করে গিয়েছেন, ঘরের চারপাশে এসে ডাকে, বাবা আব্দুর রহিম, বাবা আব্দুল করিম, এক জাররা নেক পাঠায়া দে। আমাদের সেই কান নাই, শুনি না, সেই চোখ নাই, দেখি না, সেই জবান নাই, আমরা তাদের বলতেও পারি না। তাদের জন্য দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। হেকায়েতে আউলিয়ার মধ্যে ঘটনা লেখা, আল্লাহু আকবার। এই জন্য জুমা রাত এটাকে বলা হয়, জুমা রাত, অর্থাৎ আরবিতে রাত আগে আসে, তারপরে দিন। আমরা বৃহস্পতিবার রাত বলি এই কারণে, মানুষ টেনে বোঝে যে বৃহস্পতিবার দিবাগত রাত, কেউ বোঝে, কেউ বোঝে বৃহস্পতিবার দিন যায় রাত, কেউ বোঝে বৃহস্পতিবার দিনগত রাত।
কেউ বোঝে জুমা রাত অর্থাৎ শুক্রবারের রাত, রাত আগে আসে তারপরে দিন। আজকের রাতটা হইল শুক্রবারের রাত। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে কি বলে ডাকতেছে শোনেন। সারাদিন আপনি আল্লাহ তাআলাকে ডাকছেন নামাজের মাধ্যমে, সেজদার মাধ্যমে, দোয়ার মাধ্যমে। আর আল্লাহ তাআলা আজকে সূর্য ডোবার সাথে সাথে প্রথম আসমানে এসে ডাকতেছেন, আলামিম মুস্তারজিকিন ফারজুকাহু। ও আব্দুল করিম, আব্দুর রহিম, রহিমা, কারিমা, তুমি না রিজিক চাইছিলে আমার কাছে, ধন সম্পদ চাইছো, তুমি না অভাবী, তুমি না ঋণগ্রস্ত হয়ে আসো, তোমার না চাকরি হয় না, আমার কাছে কেন চাইতেছ না? আল্লাহু আকবার কাবীরা। আলামিম মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও গুনাহগার বান্দা, তুমি যৌবনকালে কি করেছো কেউ জানেন? আল্লাহ তাআলা জানো। পরকীয়ার গুনাহ করেছো, জেনার গুনাহ করেছো, চোখের গুনাহ করেছো, জবান দ্বারা গুনাহ করেছো, কান দ্বারা গুনাহ করেছো। আল্লাহ তাআলা জানে। তুমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও। আজকের রাতে মাপ চাওয়ার সময়, সেটা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, বা তাহাজ্জুদের সময় হোক, আজকের রাত আল্লাহ তাআলার কাছে চায়া নেওয়ার রাত। আল্লাহু আকবার। আজকের রাত্রে যদি কেউ আল্লাহর কাছ থেকে চায়া নিতে না পারে, সেটা মাগরিবের পরে হোক, এশারের পরে হোক, রাতের যে কোনো অংশ হোক, বা তাহাজ্জুদের সময়, তার কপাল করা, তার বদনসিব। কারণ আজকের রাতেও যদি আল্লাহর কাছে চায়া নিতে না পারেন, কবে নেবেন? কোন সময় নেবেন? যেই রাতে স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে প্রথম আসমানে এসে মাগরিবের সময়, সূর্য ডোবার সাথে সাথে আপনাকে ডাকতেছেন। এই জন্য মাগরিবের পরে যদি সম্ভব হয় 2 রাকাত বা 6 রাকাত আওয়াবিনের নিয়তে নামাজ পড়বেন। নিয়তটা করবেন আওয়াবিনের 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। তারপরে আলহামদুলিল্লাহ সূরা পড়ে যেইভাবে আপনি নফল নামাজ পড়েন ওইভাবে পড়বেন। এশার পরে বললে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, নিয়ত করবেন তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়তেছি। তারপরে ফজরের 2 রাকাত সুন্নত, যেভাবে আলহামদুলিল্লাহ পরে যেই সূরা দিয়ে পারছেন ওই সূরা দিয়ে পড়বেন। নামাজের উদ্দেশ্য হইল এই নাক আর কপাল আল্লাহ তাআলার কুদরতি পায়ে লাগানো। আর ওই সময় আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার চাওয়া ফিরাইয়া দিবেন না। আজকের রাতে যে কোনো সময় আপনি আমলটি করবেন, তারপরে 3টা দোয়া পাঠ করবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, আপনার একটা কাজের দ্বারা যদি এই ভিডিওটা অন্যের কাছে পৌঁছে যায়, সে যদি আমল করে, আপনিও কিন্তু তার পরিমাণ নেকি পাইবেন। তাতে তার নেকি কমবে না, আপনাকে আল্লাহ তাআলা এক্সট্রা নেকি দান করবে। এই নেকিটা কেমন? আপনার আমল কবুল হয়েছে না হয়েছে ওটার সিওরিটি নাই, কিন্তু আপনার কারণে যদি অন্য একজন পেয়ে যায়, সে যদি আমল করে, তার আমলটা কবুল হয়েছে কিনা এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি একটি কবুলিয়াত আমলের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দান করবে। আল্লাহু আকবার। এটা কয় বাল্লিগু বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান ফাহুয়া মুবাল্লিগুন। আপনি মুবাল্লিগের কাজ করলেন, অর্থাৎ পৌঁছানোর কাজ করলেন, নবীওয়ালা কাজ করলেন। নবীদের কাজ ছিল মানুষের কাছে পৌঁছানো। এটা পৌঁছাবেন কিভাবে? এটা হইল অনলাইনের একটা কাজ। এটার মাধ্যমে আপনি শেয়ার করতে পারেন। অনেকে শেয়ার বোঝে না, যেই কাজটা আপনার জন্য সহজ। লাইক করবেন, কমেন্ট করবেন, গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে নতুন পুরাতন যারা আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন আপনার মোবাইলের মধ্যে একটা কোরআন হাদিসের ভিডিও চলে যাবে। আপনি দিনে হোক রাতে হোক যখন খুশি দেখে নিতে পারলে আপনার আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা মুসিবত থেকে, সমস্ত রকম আসমানি জমিনি বালা মুসিবত থেকে, হাওয়াই বালা মুসিবত থেকে আপনার জান মাল, পরিবার পরিজন, সন্তান সন্ততি সকল কিছু আল্লাহ তাআলা হেফাজত করবেন। দিনে দিনে আপনার সম্পদ আল্লাহ বাড়াইয়া দিবে। হেদায়েতের উপর চলা আপনার জন্য সহজ করে দিবে। আল্লাহু আকবার কাবীরা। আজকের রাতে সন্ধ্যার পরে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, আপনি ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। যে সমস্ত মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, তারা নামাজ ছাড়া আমলটি করবেন। কিভাবে করবেন জানায় দেব। আর যাদের নামাজ পড়তে পারেন, তারা যদি ওযু থাকে তাহলে ওযু করার প্রয়োজন নাই। আর ওযু না থাকলে ওযু করতে যাবেন, ওযুর শুরুতে পড়বেন। আমার সাথে বলুন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ওজোর তারপরে যে দোয়াগুলা মুস্তাহাব দোয়াগুলা আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে দোয়ার আছে। মুখমণ্ডল দোয়ার কি, এই দোয়াগুলো মুস্তাহাব, বলতে পারলে ভালো, না বলতে পারলে ওজুর কোনো সমস্যা হবে না। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই বলবেন। এই বিসমিল্লাহ বলার দ্বারা আপনার অঙ্গ প্রত্যঙ্গের গুণাগুলো আল্লাহ ঝরাই দিয়া বৃষ্টির মতো রহমত নাজিল করবে। মুখমণ্ডল ধোয়ার দোয়া হইল আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনূরিকা ইয়াওমা তাবিয়াদ্দু ওয়ুজুহু আউলিয়াইক। ডাইন হাত দোয়ার দোয়া আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসিরা। বাম হাত দোয়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন তুতিয়ানি কিতাবি বিশিমালি আও মিন ওয়ারাই যহরি। এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দোয়া যদি পারেন দোয়া তাহলে পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। এবং ওজুর মাঝে মাঝে পড়তে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। তো আপনি ওজুটা করলেন, ওজুর শেষে আসমানের দিকে তাকাইয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে আপনি পড়বেন, আমার সাথে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে জায়নামাজে ফিরে আসবেন। ঘরের মধ্যে নবীজি বলছেন তোমাদের ঘরগুলাকে কবর বানাইও না, অর্থাৎ ঘরগুলার মধ্যে নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ। একটা মাসালা জানাই দেয়, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। একটা মাসাইল জানলে 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। সে মাসালা হইল কি, আপনি যদি ঘরের সুন্নত নামাজ মসজিদে নববীর চাইতে, কিতাবের মধ্যে লেখা মসজিদে নববীর চাইতে, মসজিদে নববী বোঝেন, মদিনার যে নবীজির মসজিদ ওটাকে বলা হয় মসজিদে নববী, সেখানে পড়ার চাইতেও আপনার ঘরে সুন্নত নামাজ পড়া উত্তম। আল্লাহু আকবার কাবীরা। কেন? নবীজি বলছেন তোমাদের ঘরগুলাকে কবর বানাইও না, অর্থাৎ কবরের মধ্যে কোনো আমল আল্লাহর কাছে পৌঁছায় না। ঘরগুলার মধ্যে তোমরা নফল নামাজ পড়বা, সুন্নত নামাজ পড়বা। আমি আল্লাহ তাআলা যতদিন প্রায় সময় 2-1 ছাড়া আমার মনে পড়ে না আমি সুন্নত নামাজ মসজিদে পড়ছি। আমি ঘর থেকে সুন্নত পড়ে যাই, মসজিদে শুধু জামাতে ফরজ নামাজটা পড়ি। অনেকে জানে না, ঘরের মধ্যে ফরজ সুন্নত নফল নামাজ পড়লে ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হয়। ফরজ নামাজ পড়বেন মসজিদে গিয়ে জামাতের সাথে, ওয়াজিব জামাতের সাথে ফরজ নামাজ পড়া ওয়াজিব। ফরজের পরে ওয়াজিবের স্থান। আপনি যদি জামাতে নামাজ না পড়েন আপনি ওয়াজিব তরকের গুনাহগার হবেন, আল্লাহ তাআলা লানত প্রাপ্ত হবেন। এই জন্য যে সমস্ত পুরুষরা ঘরে ফরজ নামাজ পড়ে তাদের উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ হয়। এই জন্য আপনি হেঁটে যাইতে পারলে নবীজি পাও হেসরাইয়া তারপরে গিয়া মসজিদে জামাতে অংশগ্রহণ করছে। তো আপনি আজকে বৃহস্পতিবার, দিবাগত রাত্রে, বৃহস্পতিবার রাত্রে মাগরিবের পরে হোক, এশার পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, তারপরে আপনি ওযু করবেন। ওযুর শেষে কালেমায়ে শাহাদাতটি পড়বেন। আমার সাথে আরেকবার বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের 8টি দরজা আপনার জন্য খুলে গেল। আল্লাহু আকবার কাবীরা। তারপরে জায়নামাজে এসে বসবেন। আপনি শারীরিকভাবে পবিত্র হইলেন, এখন আন্তরিকভাবে অর্থাৎ রুহুগতভাবে, কলবিভাবে পরিষ্কার হবেন। আল্লাহ কে শিখিয়ে দিয়েছে? নবীজি বলছেন, যখন তোমাদের একটা গুনাহ করো কলবের মধ্যে একটা স্পট, আমি তো কোনো গুনাহ করি না, নাউযুবিল্লাহ, এটা কিন্তু ভালো কথা না। যে বলে আমি কোনো গুনাহ করি না, আপনি যে চিন্তা করেন মাঝে মধ্যে, ওই চিন্তার দ্বারা গুনাহ হয়। নবীজি স্বয়ং প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার পাঠ করতেন। আর আপনার কতবার ইস্তেগফার পাঠ করা উচিত তার উম্মত হইয়া, যে নবীজির সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ ছিল? বলুন আমার সাথে,
আপনি কলব এভাবে নবীজি বলেন একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, এরকম আর একটা গুনাহ করলে আর একটা কালো দাগ পড়ে যায়। এভাবে আস্তে আস্তে সম্পূর্ণ অন্তরটা, হৃদয়টা, কলবটা কালোতে ছেয়ে যায়। সাহাবা একরাম বললেন, আল্লাহ রসুল এর থেকে পরিত্রাণের উপায় কি? নবীজি বললেন, জিক্রুল্লাহ এবং ইস্তেগফার, অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণ এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আল্লাহ তাআলার স্মরণ তো ওইটাই স্মরণ যেই স্মরণের দ্বারা চোখ দিয়ে পানি পড়ে, সেই পানিকে আপনার আসে। এই জন্য আপনি ইস্তেগফারের মাধ্যমে কলবটা পরিষ্কার করবেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনবার পড়বেন এই ইস্তিগফারটি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা এখন পড়তেছেন আমার সাথে পাঠ করবেন, উজু থাকুক না থাকুক, জুনুবি অবস্থায় আমার সাথে বলবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়বার পাঠ করবেন? তিনবার ইস্তেগফার পাঠ করবেন। তিনবার ইস্তেগফার পাঠ করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে 5টা পুরস্কার দিবেন। আপনার জীবনের সগীরা কাবীরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ ভরপুর আল্লাহ তাআলা রিজিক দান করবে 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন যাদের সন্তান নাই, আর যাদের সন্তান দিয়েছেন সন্তানদেরকে আল্লাহ তাআলা নেককার বানায় দিবেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। 5 নম্বর হইল জান্নাত থেকে আপনাকে, জান্নাতের যে নহর আছে ওই নহর থেকে আপনাকে শরবত পান করাইবে। আল্লাহু আকবার কাবীরা। তারপরে দুরূদ শরীফ 3 বার। আমি যে দুরূদ শরীফটি পাঠ করি আমার সাথে বলবেন জবানে জবানে। দুরূদ ইব্রাহিম বলা হয়, যে দুরূদটি নামাজের মধ্যে পাঠ করা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার পড়লেন জানামাজে বসে। এখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কিসের নিয়তে? মাগরিবের পরে পড়লে, এশার আগে পড়লে আওয়াবিনের নিয়ত করবেন। আর যদি এশারের পরে পড়েন তাহলে তাহাজ্জুদের নিয়ত করবেন। আর তাহাজ্জুদের সময় পড়লে তো তাহাজ্জুদের নিয়ত করবেনই। তো আপনি 2 রাকাতও পড়তে পারেন, মাগরিবের পরে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন। এশারের পরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত পর্যন্ত পড়তে পারবেন। তো আপনি 2 রাকাতের নিয়তে পড়বেন আমাদের আমলটি করার জন্য, যে আমি 2 রাকাত আওয়াবিনের নামাজ পড়তেছি মাগরিবের পরে, আর এশারের পরে পড়লে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। আবার তাহাজ্জুদের সময় পড়লে আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আলহামদু সূরাটা সম্পূর্ণ পড়বেন। তারপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন আপনি 10 বার। 10 বার আপনি কীভাবে গণনা করবেন? একবার পাঠ করলে এই ছোটো আঙ্গুলটার মধ্যে একটু টিপ দিবেন। দ্বিতীয়বার পাঠ করলে এই অনামিকা আঙ্গুলের মধ্যে টিপ দিবেন। তৃতীয়বার পাঠ করলে মধ্যম আঙ্গুল মধ্যে,
চতুর্থবার শাহাদাত আঙ্গুলের মধ্যে, পঞ্চমবার বৃদ্ধ আঙ্গুলের মধ্যে, এরকম টিপ দিয়ে মনে রাখবেন। 10 বার পাঠ করবেন। দ্বিতীয় রাকাতের মধ্যে আবার সূরাতুল ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাসটা আপনি 3 বার, প্রথম রাকাতে 10 বার 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব পেয়ে গেলেন, আল্লাহু আকবার। আর দ্বিতীয় রাকাতে 1 বার, এই 4 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব পেয়ে গেলেন। নামাজ শেষে আল্লাহ আমাদের রুহগুলা যারা ঘরের আশেপাশে ডাকতেছে তাদের আমল নামার মধ্যে এর সওয়াবটুকুন আপনি পৌঁছাইয়া দেন, আল্লাহু আকবার কাবীরা। জুন্নুন মিসরি বিশিষ্ট আল্লাহ তাআলার ওলি, সবাই তাকে সমস্ত আলেমরা চেনে। তিনি স্বপ্নের মধ্যে বৃহস্পতিবার রাত্রে দেখেছেন রুহুগুলা কবর থেকে উঠে এসে এরকমভাবে যারা নেকি পাঠায় তাদের থেকে নেকিগুলা নিয়ে যাইতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সেই ঘটনা অনেক লম্বা, আর একদিন বলবো। তো আপনি যখন নামাজ এভাবে শেষ করলেন, সালাম ফিরানো শেষ, তারপরে আবার পুনরায় 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ, তারপরে আপনি 21 বার পাঠ করবেন। আমার সাথে বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কতবার? 21 বার। আমি 4 বার পাঠ করছি। তারপর আবার 21 বার পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 3 নম্বরে, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম কতবার? 21 বার। ইয়া যাল জালালি 21 বার। সম্পূর্ণ নিয়মটা আবার জানাই দেব। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তারপরে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 21 বার। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন আবার 3 বার। তারপরে মোনাজাত ধরবেন। এখন যারা নামাজ পড়তে পারবেন না তারাও এই আমলটি এই নিয়মে করবেন যে নিয়মে বললাম। অর্থাৎ সর্বপ্রথম আপনি উজু করে নেবেন, যে অবস্থায় থাকুন উজু করে নেবেন, হুজুর শেষে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, তারপরে জায়নামাজে এসে বসবেন, বসে ইস্তিগফার পাঠ করবেন 3 বার, 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে 2 রাকাত হোক 4 রাকাত হোক নামাজ পড়বেন। নামাজের পরে আপনার সালাম ফিরানোর শেষে ইস্তিগফার পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 21 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 21 বার, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন 21 বার। তারপরে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে যে দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, তারপর আমাদের সাথে এখন মোনাজাতে শরীক হবেন। আর আপনি একাকী মোনাজাত করবেন। আজকের রাতের মোনাজাত আল্লাহ ফিরাইয়া দিবেন না ইনশাআল্লাহ তাআলা বলে গেলাম। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আজকে বৃহস্পতিবার রাত, যে রাতটাকে জুমা রাত বলা হয়, বৃহস্পতিবার দিন গত রাত, এই রাত্রে আপনি আমল নামা ফিরাইয়া দেন না, দোয়া ফিরাইয়া দেন না, চাওয়াগুলা ফিরাইয়া দেন না। কারণ আপনি নিজেই প্রথম আসমানে এসে মাগরিবের পর অর্থাৎ সূর্য ডোবার সাথে সাথে লিগুরুবিশ শামসি অর্থাৎ শামস সূর্য ডোবার সাথে সাথে আপনি প্রথম আসমানে এসে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন। আর আমাদের রূহগুলা যাদের পিতা মাতা ইন্তেকাল করে গিয়েছেন আমাদের ঘরের চারপাশে এসে ডাকতে থাকে, বাবা আব্দুর রহিম, বাবা আব্দুল করিম, মা আমেনা, মা রহিমা, মা কারিমা, আমার জন্য 1 জাররা নেক পাঠাইয়া দে। আমাদের সেই কান নাই, শুনি না, সেই চোখ নাই, দেখি না। আল্লাহ আমরা যা কিছু পাঠ করেছি
সকলের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে, আমাদের দর্শক শ্রোতাদের ভুল বেয়াদবিগুলা মাফ করে দিয়ে আমাদের সকলের এই আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম এর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। কার জানি জনম দক্ষিণী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মাও নাই, কার জানি বাবাও নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই। জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে। আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে আযাব দিয়েন না, দাদা দাদি নানা নানির কবরের মধ্যে আযাব দিয়েন না। যা কিছু পাঠ করেছি সকলের কবরের মধ্যে আর হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। রব্বে কারিম যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করেছে তাদের সেই উদ্দেশ্য, তাদের সেই চাওয়া, তাদের সেই আশা, তাদের সেই তামান্নাগুলা পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যে দুই ফোঁটা চোখের পানি পছন্দ, যে যার আমিন বলাটা পছন্দ, সেই দুই ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখে পানি আসছে চোখের পানিটা গালের মধ্যে ভাবে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করছে বা করার এরাদা করেছে, ইচ্ছা করেছে, সকলকে পরিপূর্ণরূপে আমলটি করার তৌফিক দান করে দেন। এই আমলের উসিলায় সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন। বৃহস্পতিবার রাতের উসিলা আল্লাহ সকলের দোয়া, মোনাজাত এবং আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার চাওয়াগুলো আপনি কমেন্ট বক্সের মধ্যে আমাদের লিখে জানান, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করা হবে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, মোনাজাতে যুক্ত ছিল, আল্লাহ তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে পরিবারের সকলকে নিয়ে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।